এই মুহূর্তে দুই দল একদম মুখোমুখি অবস্থান করছেন। অফিসের সামনে আমরা হঠাৎ ওরা ইট দিয়ে হামলা করে আমাদেরকে আমাদের পার্টির অফিসের সামনে আমরা প্রতিদিনের ন্যায় শান্তভাবে বসে আছি। হঠাৎ ওরা কোথা থেকে এলো পাথার ইট মেরে আমাদের অনেকটা আহত করছে এবং এই কান ফাটিয়ে দিচ্ছে, পাওটাও আমাদের অনেক লোক আহত। জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে যেমনটি দেখছেন যে জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছেন এবং ঠিক দেখানোর চেষ্টা করছি যে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে মুখোমুখি অবস্থান করছেন দুই দল, গণ অধিকার পরিষদ এবং ঠিক অপর পাশে রয়েছে জাতীয় পার্টি। কিছু সময় আগে এই দুই দলের নেতাকর্মীদের মধ্যে কিন্তু মুখোমুখি সংঘর্ষ হয়েছিল এবং এলো পাথারি ইট কিন্তু তারা ছুঁড়েছিল এবং জাতীয় পার্টির নেতাকর্মীরা যেমনটি দাবি করছেন যে প্রথমে তারা এখানে এসে অতর্কিতভাবে হামলা করেছিল এবং তার পরপরই জাতীয় পার্টির কার্যালয়ের সামনে যে সকল নেতাকর্মীরা রয়েছে তারা জড়ো হতে শুরু করেছিল এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে এক ধরনের বিশৃঙ্খলা উত্তেজনা মুখর পরিস্থিতি কিন্তু বিরাজ করছে এই জাতীয় পার্টি কার্যালয়ের সামনে। যেমনটি দেখছেন যে জাতীয় পার্টি কার্যালয়ের সামনে যে জাতীয় পার্টির নেতাকর্মীরা রয়েছে তারা অবস্থান করছেন এবং এখানে অবস্থান করছেন নাগরিক পার্টির যে সকল গণ অধিকার পরিষদের যে সকল নেতাকর্মীরা রয়েছে তারা এখানে অবস্থান করছেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনী, অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে এই জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। দর্শক, গণ অধিকার পরিষদ এবং জাতীয় পার্টির কেন্দ্রীয় যে সকল নেতাকর্মীরা রয়েছেন তাদের মধ্যে কিন্তু কিছু সময় আগে ইট ছড়াছড়ি হয়েছিল এবং এই সংঘর্ষে যাদের নাগরিক পার্টির যে সকল নেতাকর্মীরা রয়েছে সেই সকল নেতাকর্মীরা কিন্তু দর্শক, যেমনটি দেখাচ্ছিলাম যে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা আজ বিকালে কিন্তু একটি সমাবেশ করেছিলেন জাতীয় পার্টির বিরুদ্ধে এবং ঠিক তার পরপরই আজ বিকালের পরপরই সন্ধ্যার সময় জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণ অধিকার পরিষদের যে সকল নেতাকর্মীরা রয়েছেন এই সকল নেতাকর্মীদেরকে লক্ষ্য করে ইট পাটকেল কিন্তু ছুঁড়েছিলেন এবং এই ইট পাটকেলে কিন্তু অনেক জাতীয় পার্টির যে সকল নেতাকর্মী রয়েছে তারা আহত হয়েছিল। দর্শক, আমরা এই মুহূর্তে দেখাচ্ছিলাম যে এই জাতীয় পার্টি এবং গণ অধিকার পরিষদের যে সংঘর্ষটা হচ্ছে সেখানে কিন্তু অতিরিক্ত সেনা সদস্য মোতায়েন করা হয়েছে এবং একটু যদি দেখানোর চেষ্টা করি যে রাস্তাটা রয়েছে সেই রাস্তাটা পুরো কিন্তু একদম ইট পাটকেলের টুকরা কিন্তু পড়ে রয়েছে। দর্শক, মূলত আওয়ামী লীগ নিষিদ্ধের পাশাপাশি জাতীয় পার্টিকেও নিষিদ্ধ করার দাবিতে আজ বিকালে কিন্তু গণ অধিকার পরিষদ একটি বিক্ষোভ সমাবেশ কিন্তু করেছিলেন এবং তার পরপরই এই বিক্ষোভ সমাবেশের পরপরই অতর্কিতভাবে এই গণ অধিকার পরিষদের যে সকল নেতাকর্মীরা রয়েছে সেই সকল নেতাকর্মীরা জাতীয় পার্টির অফিসের দিকে অগ্রসর হয় এবং জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় লক্ষ্য করে তারা ইট পাটকেল নিক্ষেপ করেন এবং তার পরপরই দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া কিন্তু চলতে থাকে এবং দুই পাশ থেকে ইট পাটকেল নিক্ষেপ কিন্তু হতে থাকে। এই ইট পাটকেল নিক্ষেপে অনেকেই কিন্তু আহত হয়েছেন এবং এই মুহূর্তে দেখছেন যে অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু মোতায়েন করা হচ্ছে এই জাতীয় পার্টির কার্যালয়ের সামনে। এখনো পর্যন্ত দেখছেন যে রাস্তার ঠিক অপর পাশে অবস্থান করছেন
গণ অধিকার পরিষদের যে সকল নেতাকর্মীরা রয়েছে তারা রাস্তার অপর পাশে অবস্থান করছেন এবং ঠিক জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এখনো পর্যন্ত জাতীয় পার্টির যে সকল নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু অবস্থান করছেন। এক প্রকার রণক্ষেত্রে পরিণত হয়েছে এই পল্টন এলাকা। সেনাবাহিনীর পাশাপাশি অতিরিক্ত পুলিশ সদস্য কিন্তু মোতায়েন করা হয়েছে এই জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। এখনো পর্যন্ত দেখছেন যে পাল্টাপাল্টি অবস্থান করছেন, মুখোমুখি অবস্থান করছেন গণ অধিকার পরিষদ এবং জাতীয় পার্টির যে সকল নেতাকর্মীরা রয়েছে এবং তারা কিন্তু বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে। দর্শক এর মধ্যে দেখছেন আমাদের উপর ইট পাটকেল মেরেছে, আমাদের নেতাকর্মীদের উপরে ইট মেরেছে, ডিল মেরেছে, চেয়ার দিয়ে দৌড়ে এসে আঘাত করেছে। আমরা পুলিশের প্রশাসনিক সহায়তা তাদের কাছে যেতে চাচ্ছিলাম, তারা সেটা না শুনে আমাদের উপর ইট পাটকেল লাঠি ঘুষা মেরেছে। আমরা নিজেরা আহত হয়েছে, আমাদের উপর ইট মেরেছে। যেহেতু আমি সামনে ছিলাম, আমাদের উপর ইট পাটকেল একত্রে এসে আমাদের উপর হামলা করেছে। আপনারা মিডিয়াতে দেখেছেন, ওরা সবাই আওয়ামী লীগের দোষর, ওরা ফ্যাসিস্টের দোষর। প্রশাসন দেখছে, তাদেরকে কাউকে অ্যারেস্ট করছে না এখন পর্যন্ত। তারা শুধু আমাদেরকে থামাচ্ছে, তাদের কাছে কাউকে অ্যারেস্ট করে নেই তারা। আমরা এখানে আমাদের নেতাকর্মী আহত হয়েছে। তারা দাবি করছে তাদেরকে আগে অনধিকৃতভাবে আঘাত করা হয়েছে। আমরা এখানে কেন হামলা করবো? তারা এখানে অবস্থান নিয়ে দাঁড়িয়ে ছিল, তারা আমাদের হামলা করার জন্য তারা এখানে দাঁড়িয়ে ছিল। আমরা হামলা করে তারা এখানে দাঁড়িয়ে থাকতাম। আমরা মিছিল নিয়ে আসতেছি, তারা এখান থেকে দাঁড়িয়ে থাকার হামলা করেছে। জাতীয় পার্টির আস্তানা ভেঙে দেবো, গুড়িয়ে দেবো, প্রয়োজনে ফাঁসি হোক। ওরা সব সাদ্দামের গুন্ডা বাহিনী, কাউয়া কাদারের গুন্ডা বাহিনী, হাসিনার গুন্ডা বাহিনী। আপনি দেখেন বিএনপির মামুন হাসান জেলে যায়, নুসরাত ফাদিয়া এরা হত্যা মামলায় আটক হয়, আর জিএম কাদের বাইরে থেকে স্লোগান দেয় হটাও ইউনূস বাঁচাও দেশ। এই জাতীয় পার্টি হাসিনার জাতীয় পার্টি, ওদের আস্তানা ভেঙে দেবো, ওদের আস্তানা ঘুরিয়ে দেবো, প্রয়োজনে ফাঁসি হলে ফাঁসি দেবো। আমরা একটা শান্তিপূর্ণ সমাবেশ করছিলাম, সমাবেশ শেষে আমাদের একটা সংক্ষিপ্ত মিছিল ছিল। আমরা মিছিল নিয়ে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে বিজয়নগর পানি ট্যাঙ্কি থেকে নয়াপল্টনের দিকে যাচ্ছিলাম। জাতীয় পার্টি এখানে অবস্থান করছিল, তাদের সন্ত্রাসী বাহিনী নিয়ে এখানে অবস্থান করছে। আওয়ামী লীগের দোষর এখানে আছে, তারা এখানে অবস্থান করছিল। আমরা যেই সময় আমরা এই পয়েন্টে এসেছি, তারা আমাদের উপরে এসে হামলা চালিয়েছে। আমরা কোনোভাবে তাদেরকে হামলা চাইনি, তারা পিছন থেকে আমাদের উপর অতর্কিতভাবে হামলা চালিয়েছে। তারা নারী পুরুষ মানেনি। আওয়ামী লীগ যেভাবে নারী পুরুষকে অতর্কিতভাবে পিটিয়েছে, তারা আমি আজকে করিয়ে দেখিয়ে দিয়েছে। তারা কোনো ধরনের স্লোগান দিয়েছিল কিনা? তারা স্লোগান দিয়েছিল, তাদের রাজনৈতিক স্লোগান দেওয়ার শুরুতেই তারা, আমরা যখন এখানে ঢুকেছি সেই মুহূর্তে তারা ইট দিয়েছে। যখন আমরা বলেছি জাতীয় পার্টি দুই গেলে যদি আমরা কথা তাহলে সেটা শুনে সাথে তারা আমাদেরকে ইট পাটকেল মেরেছে। স্লোগানটা শুনতে পাইনি, যেহেতু আমরা সামনে ছিলাম আমরা শুনতে পাইনি।
দর্শক যেমনটি দেখছেন যে গণ অধিকার পরিষদের যে সকল নেতাকর্মীরা রয়েছে তারা যেমনটি বলছে যে শান্তিপূর্ণ সমাবেশ কিন্তু তারা করছিলেন এবং অতর্কিতভাবে তারা যখন শান্তিপূর্ণ মিছিলে যাচ্ছিলেন তখন অতর্কিতভাবে তাদেরকে পিছন থেকে এই জাতীয় পার্টির যে সকল নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু হামলা করেছিল। এবং তারই প্রতিবাদে মূলত দুই দলের মধ্যে এই সংঘর্ষ কিন্তু ঘটেছিল এবং এখনো পর্যন্ত পাল্টাপাল্টি দুই দল এই পাল্টাপাল্টি কিন্তু অবস্থান করছেন। ভাই একটু কথা বলেন, আসলে তারা যখন আপনাদেরকে হামলা করেছিল তখন কি তারা কোন ধরনের স্লোগান দিয়েছিল? আমরা পূর্ব ঘোষিত আমাদের আজকে জাতীয় পার্টি সহ আওয়ামী লীগের দূষকদের যারা ফেসিবাদের সহযোগী ছিল তাদের নিবন্ধন বাতিল, গ্রেপ্তার এবং বিচারের দাবিতে ঢাকা মহানগর দক্ষিণ গণ অধিকার পরিষদের পূর্ব ঘোষিত বিক্ষোভ মিছিল ছিল। আমরা যখন বিক্ষোভ মিছিল দিয়ে পল্টন থেকে নাটেগিলের দিকে যাচ্ছিলাম, আমাদের নেতাকর্মীদের উপর জাতীয় পার্টির অফিসের সামনে আসার পর তারা জয় বাংলা স্লোগান দিয়ে আমাদের নেতাকর্মীদের উপর পিছন থেকে পাকড়ে নিক্ষেপ করে। আমাদের অসংখ্য নেতাকর্মী আহত হয়, অসম্ভব নেতাকর্মী ইনজুর্ড হয়েছে। আমরা সাথে সাথে এখানে সেনাবাহিনী ছিল, পুলিশ আসছে পরে তারা তাদেরকে বাধা না দিয়ে উল্টো আমাদের প্রতিহত করে। আমাদের কষ্টের জায়গায় আমরা দীর্ঘ 17 বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে, হাসিনার স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি, রক্ত দিয়েছি। আমরা আমাদের অসংখ্য নেতাকর্মী শহীদ হয়েছে, আহত হয়েছে। উল্টো তাদেরকে জাতীয় পার্টিকে তারা পুলিশ প্রশাসন সহ প্রশাসন তাদেরকে প্রটোকল দিচ্ছে। এটা আমাদের জন্য দুঃখ। সরকারকে উদাত্ত আহ্বান করবো, জাতীয় পার্টিকে নিষিদ্ধ করেন। জাতীয় পার্টি সহ আওয়ামী লীগের দূষকদের যারা আছে তাদেরকে নিষিদ্ধ নিবন্ধন বাতিল করেন।